পাগল তো অনেক দেখেছেন, এবার এক নতুন পাগল। ৩০ বছর ধরে আম পাগল বিমান মণ্ডল আম গাছের পরিচর্যা করে চলেছে। নেশা তার বিরল প্রজাতির আম গাছ সংগ্রহ করা। তার সংগ্রহে রয়েছে প্রায় ১১৫ প্রজাতির আম গাছ। আশ্চর্যজনকভাবে তার সংগ্রহের প্রতিটি আম দেখে যেমন মুহূর্তের নাম বলে দিতে পারেন। জেলার মাটিতে যে দেশি প্রজাতির আমের পাশাপাশি বিদেশি প্রজাতির আমের চাষ সম্ভব তা প্রমাণ করা তার উদ্দেশ্য। সেই দিক থেকে তিনি অনেকটাই সফল এবং দৃষ্টান্ত। জেলার মাটিতে ফলানো এসব আম দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরাও তার লক্ষ্য। ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামে নিজের বাগানই হয়ে উঠেছে এখন সংগ্রহশালা। আগ্রহ চাষিরা তার কাছে পরামর্শ নিতে এলে সহাস্যে পরামর্শ দিয়ে থাকেন। বয়স যখন ১৫ তখন থেকে আম গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত। অভিজ্ঞতার দিকে এখন তিনি হয়ে উঠেছেন আম মাস্টার। আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে ১১৫ রকমের ভ্যারাইটি আছে। তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে, থাইল্যান্ড, জাপান, বাংলাদেশ, এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ, মহারাষ্ট্র, পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে। আমাদের দেশীয় প্রায় আনকমন যেগুলো ভ্যারাইটি সেগুলোর মধ্যে কি কি আছে? সেগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে, রাজাভোগ আছে, রাজা দাড়িকা আছে, এগুলো খুব ভালো ভ্যারাইটি। তারপরে পুনিয়া, ভারতী, এগুলো একটু লেট। আর সবথেকে লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী। বৃন্দাবনীটা এখনও আরও আজকে হচ্ছে জুলাইয়ের ৯ তারিখ। ওটা মোটামুটি আপনার জুলাই মাসের শেষে পাকবে বা আগস্ট চলে আসে পাকতে পাকতে। সেই জন্য মানে মূলত দেশের লোক আমাদের যারা অমৃতি এলাকা ওরা সাধারণত বৃন্দাবনী চাষে এখন খুব ঝুঁকে পড়েছে। আর এমনি থাই ভ্যারাইটির মধ্যে কি কি আছে? থাই ভ্যারাইটির মধ্যে আছে যেমন ডকমাই আছে, থাইল্যান্ড থাই 4 কেজি আছে, আরও এই জাপানের যেমন ধরুন পালমার আছে, তারপরে মিয়াজাকি আছে, এগুলো আছে। আরও আছে রেড আইভরি, রেড পালমার। বাংলাদেশেরও কিছু ভ্যারাইটি? বাংলাদেশের আছে ব্রুনাই কিং আছে, বাড়ি 4, বাড়ি 8, বাড়ি 6, বাড়ি 12, এই ধরনের হাঁড়ি ভাঙা আছে, গৌরমতি আছে। প্রায় সমস্ত রকম ভ্যারাইটি আমার এই বাগানে লাগানো আছে। এমনি এই যে আমগুলো, এতগুলো আমের নাম বললেন, এই আমের গাছগুলোকে চেনেন কি করে? দেখুন, আমার যখন ১৫ বছর বয়স তখন থেকেই আমার বিভিন্ন শখ। আমি চেষ্টা করি বিশেষ করে মালদার আমকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে। যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে। মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই। কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই, যেমন আজকে আপনাকে ফল দেখালাম।